প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের ক্লাস 9-এর জিওগ্রাফি থেকে একটি টপিক তোমাদের সামনে আলোচনা করব। টপিকটি কি না, বদ্বীপ সমভূমি। তাহলে বদ্বীপ সমভূমি কাকে বলে আমি সেটা আগে আমরা জানব। কিভাবে না, নদী তার উৎস থেকে সৃষ্টির পর তার গতিপথে ক্ষয়কার্যের ফলে নুড়ি, কাকর, বালি, পলি কি করে বয়ে নিয়ে চলে। বয়ে নিয়ে যাওয়ার পর ঠিক মোহনায় এসে কি করে তার গতি স্তীমিত হয়ে যায় বা হারিয়ে যায়, যার ফলে কি হয় সেখানে নিয়ে এসে সব জমা করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকেই বলা হয় বদ্বীপ সমভূমি। তাকে বদ্বীপ নাম দেওয়া হলো কেন? এটা বাংলা মাত্রাহীন বয়ের মতো দেখতে বলে এর নাম দেওয়া হয়েছে কি না বদ্বীপ সমভূমি। আর এটি গ্রিক অক্ষর ডেল্টায়ের মতো দেখতে সমভূমি, বোঝা গেল। আর এটি কি হয় না, সমুদ্র তল থেকে এর উচ্চতা, এই সমভূমির উচ্চতা সাধারণত 15 মিটারের মধ্যে হয়ে থাকে। আর কি এই সমভূমিতে রয়েছে অসংখ্য কম গভীরতা সম্পন্ন হ্রদ রয়েছে, আর রয়েছে কিছু জলাশয় আমরা দেখতে পাই এখানে। এই হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো। আর উদাহরণ হিসাবে আমরা যদি নেই তাহলে কি হবে না, উদাহরণ হিসাবে ভারতের যে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপটি রয়েছে, এটি হচ্ছে কি না পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। তাহলে তোমাদের বোঝার কোনো অসুবিধা হলো না। এটি সুন্দরভাবে তোমরা ছবি এঁকে সুন্দরভাবে যদি তোমরা দেখাতে পারো তাহলে কিন্তু পরীক্ষার খাতায় তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি দরকার হয় যে জায়গাটায় সমস্যা আমি সেটা আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।